মুমিন ভাইদের আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের নমস্কার। অন্যান্য জাতির প্রতি আমার স্নেহ এবং ভালোবাসা রইল। আজকে যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা যাচ্ছি, ছোট একটু যুক্তির ভিতর দিয়ে আমি ভক্তদের হৃদয়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। আপনারা জানেন, দৃষ্টান্তটা হচ্ছে গুরু এবং শিষ্যের। এক গুরু তার শিষ্যকে পরীক্ষা করার জন্য কাঠের একটা বাক্সে একটা ইঁদুর গোপনে রেখে খুব সুন্দর করে একটা লাল গালিচা দিয়ে কাঠের বাক্সটাকে বেঁধে বলছেন যে আমার একজন ভাই আছে। সে গুরুদেব বলছে আমার একজন ভাই আছে, আমরা একই সাথে গুরু পিটিয়ে আমরা শিক্ষা করেছি। তো এই পাশের গ্রামে এই বাক্সটা দিয়ে আসতে হবে, তবে ভুল করে ওই বাক্সটা খোলা যাবে না। এর পিছনে শর্তটা হচ্ছে ওই শিষ্য অনেকদিন যাবৎ গুরুদেবের কাছে দীক্ষা নেওয়ার জন্য করতেছে, কিন্তু গুরুদেব তার নিজের মতন তৈরি না করে আসলে কাউকে দীক্ষা দান দেয় না। সে লক্ষ্যে একটা পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষার জন্য এই আসলে বাক্সটা দেওয়া। তো গুরুদেবের একটা কথা এখানে একটু অলৌকিক মনে হলো, লৌকিক মনে হলো। রহস্য সেটা হচ্ছে বাক্সটা কোনো ক্রমে খোলা যাবে। তো কিছু দূর যাওয়ার পরে ওই বাক্সটা মাটিতে রেখে সেই শিষ্য ভাবতেছে, আসলে বাক্সটার ভিতর কি আছে, আমি তো নিব না, তো আমি একটু দেখায় অসুবিধা কি, আমি একটু দেখতে তো পারি। সে বিবেকের সাথে যখন যুদ্ধ করতে করতে এক সময় হেরে গেল, তখন সেই বাক্সটা যখনই লাল কালি সেটা খুলে বাক্স যখন মুখটা খুললো, হঠাৎ দেখলো সেখান থেকে একটা ইঁদুর হঠাৎ আতঙ্কিত ভাবে ইঁদুরটা বেরিয়ে দৌড়ে চলে গেল। তো ইঁদুরটা ধরতে পারলো না, অনেক চেষ্টা করলো, ধরতে পারলো না। তো সে যে নির্দিষ্ট গন্তব্যে যাবার জন্য যে বাক্সটা তার গুরুদেব দিয়েছিল সেখানে না গিয়ে সে কৌতূহলী হয়ে আবার তার গুরুদেবের দ্বারে ফিরে আসলো। বলল যে গুরুদেব, আপনি একটা খেলনা আমাকে দিচ্ছেন বা একটা রহস্যমূলক জিনিস দিচ্ছেন, হ্যাঁ, এটা তো সাধারণ একটা ইঁদুর ছিল, আপনি এটা কেন দিলেন? গুরুদেবের এখানে যে শর্তটা ছিল সেটা হচ্ছে কোনো ক্রমেই বাক্সটা খোলা যাবে না। এটার ভিতর কি আছে না আছে এ পর্যন্ত কিন্তু শিষ্যের যাওয়ার কথা না। শিষ্যের কর্তব্য এতটুকুই ছিল, তার গুরু ভাই আছে সেখানে পৌঁছে দেওয়া শুরু, অর্থাৎ নিজ কর্তব্যের উপর তাকে স্থির রাখার জন্য তার গুরুদেব দায়িত্বটা দিয়েছে। তো এখানে আজকে সে কর্তব্যে ফেল হয়েছে, অতএব গুরু শিক্ষা অর্থাৎ সে গুরু থেকে মন্ত্র দীক্ষা সে পেল না। বললো যে তুমি, আমি যে ব্রত দিয়েছি সেটা থেকে তুমি যেহেতু পদচ্যুত হয়েছ, প্রতিজ্ঞাচ্যুত হয়েছ, যার কারণ তোমাকে আমি আর আস্থা রাখতে পারছি না, তুমি আমার শিষ্য হওয়ার যোগ্যতা রাখো। এই কথাটা এটাই বোঝাতে যাচ্ছি, একটা দেশ, একটা সমাজ, একটা সমাজ ব্যবস্থা যারা নির্দেশনা দিবে এবং যারা বাস্তবায়ন করবে, এটার মধ্যে যদি ব্যবধান থাকে তাহলে কখনোই সেই জিনিস আসল গন্তব্যস্থানে আমরা পৌঁছতে পারবো না। সেটা সামাজিক ব্যবস্থা হোক, নৈতিক ব্যবস্থা হোক, বিবেকের তাড়না হোক, রাষ্ট্রীয় অবকাঠামো। এখানে গুরু এবং শিষ্যের সাথে, অর্থাৎ যারা ক্ষমতাসীন এবং যারা ক্ষমতাটা প্রয়োগ করবে, এটার সাথে একটা বাস্তবতা মিল থাকতে হবে। তো আজকে এই দৃষ্টান্তর ভিতর দিয়ে আসলে অনেক কিছুই বোঝানো যায়, অনেক কিছু বলা যায়।
আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে আজকে সমাপ্ত হচ্ছে। সবাই ভালো থাকেন।